হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি স্বপ্নিল মৃদুল চলে আসলাম আপনাদের মাঝে আরেকবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই জিপিএস ওলা একটা ড্রোনের রিভিউ দেন। তো আপনারা জানেন যে আমাদের চ্যানেলে মোটামুটি বাজেটের যেই ড্রোনগুলো আছে, কারণ আমাদের অনেকই সামর্থ্য নেই যে বাজেটের ছাড়া যে ড্রোনগুলো আছে, যেমন ডিজিআইয়ের ভালো কিছু ড্রোন আছে, AR2S আছে বা FPV আছে, এগুলো কেনার অনেকে সামর্থ্য নেই। তো আমি ট্রাই করছি যে সেগমেন্টের মধ্যে মানুষ আসলে ভিডিও বানাচ্ছে না, যেমন হচ্ছে ডিজিআইয়ের জন্য অনেক ভিডিও আছে মার্কেটে, কিন্তু এই ড্রোনগুলো যেমন হচ্ছে বাজেটের মধ্যে যেগুলো আমরা কিনি সেটার কোনো রিভিউ নাই। তো আমি ট্রাই করছি ওই সেগমেন্টের ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে করে আপনারা ওই ইনফরমেশনগুলো জেনে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। আর আমাদের কাছে সবগুলো ড্রোনই আছে, ডিজিআই ড্রোন থেকে শুরু করে আপনার সবগুলো প্রফেশনাল ড্রোন এবং নন প্রফেশনাল ড্রোন সবই আছে। তো আমি মেনলি ট্রাই করি হচ্ছে আপনাদেরকে ওই জায়গাটাকে ক্লিয়ার করার জন্য, যাতে করে আপনারা যখন নন প্রফেশনাল ড্রোন কিনেন যাতে আপনারা শিওর থাকতে পারেন যে আপনারা কী কিনছেন বা আপনারা জেনে ড্রোনটা কিনতে পারেন। তো আপনাদের কথা মতো বা আমাদেরকে অনেকে কমেন্ট করেছিলেন যে জিপিএসওয়ালা ড্রোনের একটা রিভিউ দেওয়ার জন্য। তো আপনাদের কথা মতো আসলে এই যে ড্রোনটা আজকে নিয়ে আসছি এটা রিভিউ করব। এটার নাম হচ্ছে SG908, যেটা হচ্ছে একটা ব্র্যান্ডেড ড্রোন। এটা হচ্ছে JLL ব্র্যান্ড ড্রোন, যেগুলো আমরা যেমন দেখতাম আগে 998 Pro, তারপর হচ্ছে RS537, ওগুলো আসলে কোনো কোম্পানিভাবে বানায় না ব্র্যান্ডিং করে, বাট এটার যে ব্র্যান্ড আছে এটা হচ্ছে JLL। ওরা হচ্ছে মেইনলি একটা ড্রোন কোম্পানি। ওরা হচ্ছে এরকম অনেকগুলো মডেল বের করেছে, অনেকগুলো বাজেট সেগমেন্টের মধ্যে ওদের ড্রোন আছে। সো আজকে আমি এই ড্রোনটা দেখাবো এবং আমি আপনাদেরকে আজকে বলবো যে এই ড্রোনটাতে কী কী আছে, কী কী ফিচার আপনারা পাবেন, এবং ভিডিওর শেষের দিকে আমি ট্রাই করবো যে একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ভিডিও কোয়ালিটি অ্যান্ড দ্য আদার্স থিং। তো সবাই ভিডিওর সাথে থাকেন, চলুন শুরু করি। ওকে, তো আমরা এখন হচ্ছে এই SG908টা খুলে দেখবো এটার মধ্যে কী আছে। আপনার ফার্স্ট ইমপ্রেশন যেটা আছে এখানে খেয়াল করে দেখতে পাবেন, এখানে দেওয়া আছে হচ্ছে গিম্বল আছে। এই ড্রোনটার মধ্যে গিম্বল আছে 360 ডিগ্রি, যেটা হচ্ছে 3 অ্যাক্সিস, এবং হচ্ছে EIS গিম্বল, মানে হচ্ছে ইলেকট্রনিক স্টেবিলাইজার, এবং 3টা অ্যাক্সিসই কিন্তু গিম্বল পাচ্ছেন আপনার এখানে। তো আমরা এখান থেকে এটা খুলে নেব। এটা হচ্ছে একবার পুরোপুরি ইনটেক একটা বক্স, যেটা আমি আগে একবার খুলেছি জাস্ট হচ্ছে ফিল্ডের ভিডিওটা নেওয়ার জন্য। ক্যামেরা আসলে ফুটেজটা কীরকম, সো একটা ফেক আনবক্সিং হচ্ছে। তো এই হচ্ছে ড্রোন, খুব ভালো মতো প্যাকেজিং করা থাকে ড্রোনটা। তো আমরা এটা খুলে জাস্ট এ পাশে রাখতেছি। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম একটা পলিতে আসবে, আপনারা এখান থেকে এটা খুলতে পারবেন। এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা ব্যাগ, আপনারা হয়তো যখন ইউজ করবেন বা নেবেন পারচেস করবেন তখন বুঝতে পারবেন। এখানে হচ্ছে একটা পকেট ব্যাগের মধ্যে দেওয়া আছে চেইন সহ, এই যে দেখাচ্ছি একটা এরকম, এই তো। এবং এইটা একটা প্রোটেক্টিভ হচ্ছে একটা ফোমের মধ্যে দেওয়া আছে। আর এই পাশ থেকে হচ্ছে আমাদের, আচ্ছা এইদিকে যখন চাপ দিয়েছিলাম তখন হয়তো ইয়েটা অন হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের ড্রোনটা একটু পরে দেখি, আগে হচ্ছে রিমোট কন্ট্রোলারটা দেখি। রিমোট কন্ট্রোলারটা দেখেন, মোটামুটি এটা দেখতে সুন্দর একটা রিমোট কন্ট্রোলার। আর এখান থেকে আমি চাইলে মোবাইলে মাউন্ট করার জন্য এবং অ্যান্টেনার জন্য এগুলোকে আনফোল্ড করতে পারবো। এই যে এখান থেকে দিয়ে দিবেন। আবার অনেকে ভুল করে অনেক সময় এটা এরকম করে ফ্লাই করে দেয়, তখন হচ্ছে কিন্তু আপনার নেটওয়ার্ক ভালো পাবেন না বা রেঞ্জ পাবেন না। তো আমি এই বাটনগুলো নিয়ে একটু পরে দেখাচ্ছি। আর এইখানে আপনাদের অনেকবার ভিডিও দিয়েছি এইগুলো দিয়ে আসলে কী করে। এটা হচ্ছে থ্রটল স্টিক, আর এটা হচ্ছে আমার সামনে পেছনে যেই স্টিক ওইটা, এটা দিয়ে সামনে যায় ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লেফট, রাইট। আর এটা হচ্ছে এই পাশে হচ্ছে করে, মানে ড্রোনের হচ্ছে সাইডটা ঘোরায়। আর এটা যত আপনি উপরে দিয়ে ধরে রাখবেন তত ড্রোনটা আপনার উপরে উঠতে থাকবে। দিস ইজ কল্ড থ্রটল স্টিক। আর এটা হচ্ছে পাওয়ার বাটন, একটা ক্লিক করলে চলে আসতেছে, আর প্রেস করে ধরে রাখলে অফ হয়ে যাচ্ছে। সো দিস ইজ এ প্রসিডিউর। আর এখান থেকে এই যে 2 বাটন আছে, এগুলো দিয়ে হচ্ছে আমার গিম্বেল যেটা আছে, গিম্বেলটা আসলে উপর নিচ করা যায়। আর এগুলো দিয়ে হচ্ছে জুম ইন জুম আউট করে, আমি একটু দেখতে হবে ম্যানুয়ালে, আসলে মনে নাই। তো এই 2টা আমি শিওর, মোটামুটি এইটা দিয়ে হচ্ছে গিম্বেলটা আসলে উপর নিচ করে। তো আমরা 2টা দেখতেছি একটু পরে ম্যানুয়াল থেকে। আচ্ছা, তো আমরা একটু ফোল্ড করে দিচ্ছি জিনিসটা। আর এখানে আপনারা হচ্ছে স্পিড বাটন পাবেন, যেগুলোতে লেখা আছে অলরেডি স্পিড বাটন। তারপর হচ্ছে ড্রোন যদি অনেক সামনে চলে যায়, মানে অনেক দূর চলে গিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না, তখন হচ্ছে আপনি এটা প্রেস করলে ড্রোনটা অটোমেটিক যেখান থেকে ফ্লাই হয়েছিল ওইখানে চলে আসবে। আর এগুলো কিন্তু মাল্টি ফাংশন বাটন, এটা দিয়ে হচ্ছে ছবি তোলে, এটা দিয়ে হচ্ছে ভিডিও করে। তো এটার আরেকটা কাজ আছে, এটা হচ্ছে স্পিড বাটন দিয়ে আপনি ক্লিক করে ধরে রাখলে 5 সেকেন্ডের মতো এটা হচ্ছে হরিজন্টাল ক্যালিব্রেশন, মানে সমান জায়গায় রেখে এটাকে ক্যালিব্রেশন করতে হবে।
যেন হচ্ছে ড্রোনটা বুঝতে পারে যে এটা সমান জায়গায় আছে, তখন যখন ফ্লাই করবে তখন সে সমান জায়গা থেকে ফ্লাই করতে হবে আর কি। আর এটা হচ্ছে ভিডিও বাটন, এটাতে প্রেস করে ধরে রাখলে হচ্ছে মোড চেঞ্জ করা যায়, যেটা হচ্ছে আপনার মোড 2 বা মোড 1 আমরাকে বলি, অপটিক্যাল ফ্লো মোড এবং হচ্ছে জিপিএস মোড। অপটিক্যাল ফ্লো মোড হচ্ছে আপনার ইনডোরের মধ্যে উড়াতে পারবেন, আর যেটা হচ্ছে জিপিএস মোড ওইটা হচ্ছে আউটডোরের জন্য। যদি জিপিএস কোথাও না পায় সেক্ষেত্রে হচ্ছে আপনার অপটিক্যাল ফ্লো মোডে উড়াইতে হবে, যেটা হচ্ছে অনেক রিস্কি একটা ব্যাপার। তো আপনারা ট্রাই করবেন যখন বাইরে ফ্লাই করবেন অবশ্যই জিপিএস মোডটা ট্রাই করবেন, কখনোই অপটিক্যাল মোডে যাবেন না বাইরে যখন ফ্লাই করবেন। আর ইনডোরে ফ্লাই করা এই ধরনের ড্রোন আসলে বিপজ্জনক। তো আপনি একটু দেখে নেবেন ম্যানুয়াল এখানে অনেকগুলো ম্যানুয়াল দেওয়া থাকে। আচ্ছা, ম্যানুয়ালটা নেওয়ার জন্য আপনার এখান থেকে একটা ফর্ম দেওয়া আছে, দেন হচ্ছে এটা পেয়ে যাবেন। এটা আমরা খুলবো, এটা খুললে হচ্ছে আপনার এটাতে আই থিঙ্ক এটাতে হচ্ছে আমরা এটা খুলবো না, কারণ হচ্ছে এটা ইনটেক অবস্থায় আছে। এটাতে চার্জার দেওয়া আছে এবং হচ্ছে যে দেখেন এখানে কিন্তু নোট দেওয়া নাই, আমার যেটা স্টিকটা কিন্তু দেওয়া নাই। এটার মধ্যে স্টিক আপনি আলাদা লাগাতে পারবেন, স্টিকটা এটাতে লাগিয়ে নিতে হবে। আচ্ছা, দেন হচ্ছে আর কি আছে একটু দেখি। এটাতে হচ্ছে এক্সট্রা প্রোপেলার দেওয়া আছে, আই হোপ 4টা এক্সট্রা প্রোপেলার আপনারা পাবেন। আর এখানে আরও কিছু জিনিসপত্র দেওয়া আছে, সেটা হচ্ছে অনেকগুলো ম্যানুয়াল। এটা হচ্ছে ম্যানুয়ালগুলো সেম বাট ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ আর কি। এখানে আপনারা ইউএসের, তারপর হচ্ছে আদার যে কান্ট্রিগুলো আছে সবগুলো ম্যানুয়ালি পেয়ে যাবেন। তো আমি যদি বলি ইউএসের ইয়েটা কোথায়, এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইংলিশ, এটা আপনারা এভাবে দেখে নিতে পারবেন। যেমন আমি যে বাটনগুলোর কথা বলতেছিলাম এটা হচ্ছে এখানেই দেওয়া আছে। এই তো এই পেজটাতে আপনারা পাবেন, যেটা হচ্ছে 10 নাম্বার পেজে কোনটার কোন কাজ এটা হচ্ছে লেভেল করে দিয়ে দিয়েছে। তো যেটা আমি বলতেছিলাম 13-14 নাম্বার বাটন ছিল ওইটা, 13-14 নাম্বার। আচ্ছা, 13 নাম্বার যে বাটনটা ছিল উপরের বাটন, মানে হচ্ছে বাম হাতে যে বাটনটা পড়বে আপনার এই পাশে, বাম হাতে যে বাটনটা পড়বে এই পিছন দিকে, এটা দিয়ে হচ্ছে হেডলেস মোড আপনারা যেতে পারবেন, যেটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে হেডলেস মোড কি। এবং টেক অফ উইথ ল্যান্ড 1 ক্লিক, মানে আপনি একটা ক্লিক করে টেক অফ করতে পারবেন অটোমেটিক, যেটা আমি আসলে এভাবে সবসময় করি না আর কি, আর এটা সবসময় দরকারও লাগে না। আর এখানে অনেকগুলো লেভেল দেওয়া আছে, আপনারা কীভাবে কী করবেন। যদি আপনারা ইংলিশ না বোঝেন তাহলে হয়তো বা অন্য কাউকে দিয়ে আপনি একটু বুঝে নিতে পারেন, কারণ এটা না বুঝে আসলে ফ্লাই করা উচিত না, কারণ যেহেতু এগুলো জিপিএস ড্রোন এবং আপনার একটু এক্সপেন্সিভ বটে। আর হচ্ছে কীভাবে ড্রোনটা ফ্লাই করে এটাও দেওয়া আছে, ড্রোন আনলক কীভাবে করে, ড্রোন কীভাবে আপনি উড়াতে হবে। তো নর্মালি হচ্ছে আমরা জিপিএস মোড যখন ইয়ে করি তখন হচ্ছে এই যে এরকমভাবে ধরলে ফ্লাই হয়ে যায়, আর ইনডোর আমরা এভাবে ধরলেই ফ্লাই হয়ে যায়। তো দুইটাই সুন্দর মতো দেওয়া আছে। তো এবার হচ্ছে আমরা একটু ড্রোনটাকে দেখি, ড্রোনটার মধ্যে কী আছে। ড্রোনটা এরকম অবস্থা থাকে, আমরা একটু খুলবো, খুবই স্যাটিসফাইং একটা বিষয় ড্রোনের এই জায়গাটা খোলা। আমরা খোলার পরে এরকমভাবে আনফোল্ড করব, এরকম আনফোল্ড করা যায়, একটু দেখে নেবেন। এইটা হচ্ছে আনফোল্ড করতে হয়, এই স্ট্যান্ডওয়ালা যেটা আছে লেগ সহ যেটা, দেন হচ্ছে বাকিটা করার পরে হচ্ছে আপনার নেক্সট দায়িত্ব হচ্ছে এটা খোলা। এটা অনেকে খুলতে পারে না, একটু ভালো করে খেয়াল করবেন। এটাকে আমি এভাবে পুশ করব, এই যে পুশ করে এই তো দুই পাশ থেকে এরকম এ করবো, এই তো খোলা হয়েছে। আপনি এই পাশ থেকে পুশ করতে হবে। খোলার পরে আমি এবার দেখতে পাবো এটাতে কয়টা এক্সিস আছে, যেটা বললাম 3 এক্সিস। 3 এক্সিসটা হচ্ছে এরকম, 1 এক্সিস এদিকে, 2 এক্সিস, 3 এক্সিস, মানে 3টা এক্সিস, এবং আরেকটা এক্সিস আছে যেটা হচ্ছে আপনার ইআইএস, সম্পূর্ণটাকে ইআইএস কন্ট্রোল করতেছে স্টেবিলাইজ, মানে খুব ভালো স্মুথ ভিডিওর জন্য। এবার আসি হচ্ছে ব্যাটারিটা কোথায় থাকে। ব্যাটারিটা কিন্তু এখানেই থাকে, দেখেন এভাবে ইয়ে করে টান দিতে হবে। এই যে এটা হচ্ছে আনলক, নিচের দিকে দিতে হবে, নিচের দিকে দিয়ে এই যে আনলক হয়ে গেছে। তো আমি যখন চার্জ দিব এই যে খুলে, এই যে আপনারা এই পাশে চার্জার পাবেন, এখানে চার্জার দেওয়া আছে, এটা দিয়ে আপনারা 1 এমপিয়ারের যে চার্জারগুলো আছে ওইগুলোতে চার্জ দেবেন। এটা হচ্ছে 2 সেলের একটা ইয়ে, আর 2 সেলের হচ্ছে একটা ব্যাটারি, যেটা হচ্ছে 2টা সেল দেওয়া আছে আই হোপ, যেটা হচ্ছে 7.6 ভোল্ট দেখাচ্ছে, 3400 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। তো এই যে লেগে গেল। তো এই ছিল মোটামুটি এখানের অবস্থা। আর যেটা বললাম রিমোট থেকে আপনার এখান থেকে হেডলেস মোড এবং আদার্স যেগুলো মোডগুলো আছে এগুলো পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে টিল্ট করা যায় গিম্বেলটা, এই গিম্বেলটা উপর নিচ করতে পারবেন। আর এটার রেঞ্জ মোটামুটি আমরা ফ্লাই করে প্রায় হচ্ছে 1.5 কিলোমিটারের মতো পেয়েছি রিমোট থেকে। আর প্রায় 1200-1500 মিটার পর থেকে রিমোটের যে ইয়েটা আছে, যে ওয়াইফাইটা আছে, ড্রোনের যে ওয়াইফাইটা আছে, সেটা ডিসকানেক্ট হওয়া শুরু করে। সো 1.5 কিলোমিটার বেশি এটা আসলে ওড়ানো ঠিকও না, আমি যতটুকু শুনেছি সর্বোচ্চ এটা 2 কিলোমিটার পর্যন্ত ফ্লাই করা যায়। তো এই হচ্ছে এটার অবস্থা। তো এই ছিল মোটামুটি এখান থেকে ভিডিও।
আর এদিক দিয়ে হচ্ছে আপনারা মেমোরি কার্ড ইনসার্ট করতে পারবেন। মেমোরি কার্ডে ইনসার্ট করলে আপনারা 4K-তে ফুটেজ নিতে পারবেন, 4K-তে ছবি তোলা যায় এটাতে। আর হচ্ছে ভিডিও যদি করেন তাহলে মোটামুটি 30 FPS-এ ভিডিও করা যাবে, যেটা হচ্ছে 2.5K হয় আর কি ভিডিও ফুটেজ রেজুলেশনটা। 2.5K-তে 30 FPS আপনার একটা ভিডিও হবে। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকে তো 908 ম্যাক্সের রিভিউ করলাম। সামনে আরও এরকম কী ধরনের ভিডিও চান আমাকে জানাবেন, আমি ট্রাই করব ওই ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার। তো এই ড্রোনটা যদি আপনারা কিনতে চান তাহলে হচ্ছে আপনারা এই ড্রোনটা HoorayBox-এর সাথে যোগাযোগ করতে পারেন। HoorayBox এই ড্রোনটা সেল করতেছে বর্তমানে, এবং আপনারা চাইলে ড্রোন গুরু যে পেজটা আছে ফেসবুকে ওইখান থেকেও চাইলে কিনতে পারেন। আর এই প্রোডাক্টটা HoorayBox থেকে আপনি যদি নিতে চান তাহলে তারা ক্যাশ অন ডেলিভারিতে সেল করতেছে, আপনি চাইলে নিতে পারেন। এবং আমাদের যে অফিস রয়েছে HoorayBox-এর, ওই অফিস থেকে আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন। এখানে এসে দেখে নেওয়া যাওয়াটা বেটার, কারণ হচ্ছে আমরা আপনাকে দেখাই দিতে পারবো যে আসলে এটা কীরকমভাবে ফ্লাই করতে হয়, স্কিলসগুলো বা জিপিএস কীভাবে কানেক্ট করে সবগুলো বিষয় আমরা দেখিয়ে দিতে পারবো। এবং আজকে ভিডিওতে মাধ্যমে আপনারা দেখলেন যে আসলে কীরকমভাবে এটা কানেক্ট করে। তো আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে নেক্সট কী ভিডিও দেবো আমাকে একটু বলবেন, আমি ট্রাই করব ওই ধরনের ড্রোনগুলো নিয়ে আসে আপনাদের সাথে রিভিউ করার। আর আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটাকে সবাই একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে দেখাবেন ভিডিওগুলো। তো সবাই ভালো থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।